আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আচ্ছা, ওয়াক্সিন নেটওয়ার্কের নতুন একটা মেজর একটা অ্যানাউন্সমেন্ট আসছে। সেটা হচ্ছে তাদের মেইন নেটটা এবং তাদের যে ওয়ালেটটা রয়েছে ওয়েব3 ওয়ালেট, সেটা কিন্তু অলরেডি তারা চালু করে দিয়েছে। ঠিক আছে? তো তাদের যে ওয়েব3 ওয়ালেটটা রয়েছে সেখানে কিন্তু আপনার যে ভেরিফাইড ব্যালেন্সটা রয়েছে সেটা কিন্তু আপনি অলরেডি ওখান থেকে আপনার ওয়েব3 ওয়ালেটে কিন্তু ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে? তো ওয়েব3 ওয়ালেট থেকে পরবর্তীতে আপনি যদি কাউকে বাই সেল করতে চান তো সেক্ষেত্রে আপনি ওখান থেকেও করতে পারবেন এটা। ঠিক আছে? তো ওয়েব3 ওয়ালেটটা যখন তারা রিলিজ করছিল তখন কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এখানে একটা পোস্ট করে অলরেডি জানিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? এবং শর্ট একটা ভিডিও কিন্তু আমি করে দিয়েছিলাম। ঠিক আছে? যে কীভাবে আসলে আপনারা ওয়েব3 ওয়ালেটটা ক্রিয়েট করবেন সম্পূর্ণটা কিন্তু সেই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েও দিয়েছিলাম। এই যে এখানে যদি আপনি খেয়াল করেন মেইন নেট এবং ওয়েব3 ওয়ালেট, জাস্ট এখান থেকে আপনি চাইলে এটা দেখেও করতে পারেন। ঠিক আছে? বা আজকের যে ভিডিওটা করতেছি, ঠিক আছে, এটা দেখেও আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো তাদের যে মেইন নেটটা, ঠিক আছে, এই মেইন নেটটা চাইলে কিন্তু আপনি মেটামাক্সে কিন্তু কাস্টম নেটওয়ার্কের আন্ডারে কিন্তু আপনি এটাকে সম্পূর্ণ করতে পারবেন। তাদের যে নেটওয়ার্কটা রয়েছে ওয়াক্সিন চেইন, ঠিক আছে, সেটা কিন্তু আপনি ওখানে ইম্পোর্ট করতে পারবেন। ঠিক আছে? তো এটাও কিন্তু অলরেডি আমি এখানে দিয়ে দিয়েছি। তো একটু নিচে যদি খেয়াল করেন এখানে কিন্তু মাইন ওয়াক্সিন চেইন তাদের যে ওয়ালেটটা, সেই ওয়ালেটের নতুন যে ভার্সনটা সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে? আগের যে ওয়ালেটটা ছিল সেটা কিন্তু একটু ঝামেলা ছিল, তো পরবর্তীতে তারা অনেকবার কিন্তু এটা ঠিক করার জন্য ট্রাই করছে। অবশেষে তাদের যে লাস্ট যে আপডেটটা, সেই আপডেটটা নিয়েই কিন্তু আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। ঠিক আছে? তো আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে? এখানে ক্লিক করার পরে আপনার যে এপিকেটা ভার্সন রয়েছে তাদের ওয়াক্সিন নেটওয়ার্কের, ঠিক আছে, সেই এপিকে ভার্সনের ভিতরে কিন্তু আপনাকে নিয়ে যাবে। তো এখান থেকে কিন্তু প্রথমত আপনাকে এই যে ডাউনলোড অ্যাপ, ঠিক আছে, এই ডাউনলোড অ্যাপ এখানে ক্লিক করে এই যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে? তো তাদের যে অ্যাপটা, সেই অ্যাপটা কিন্তু গুগল প্লে স্টোরে অলরেডি কিন্তু সাবমিট করেছে। তো কিছুদিনের ভিতরে কিন্তু তাদের অ্যাপটা কিন্তু গুগল প্লে স্টোরেও চলে আসবে। ঠিক আছে? তো প্রজেক্টটা কিন্তু 100% ভেরিফাইড রয়েছে। আপনারা যারা এখনো জয়েন করেননি তারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল ওখানে ভিডিও দেওয়া রয়েছে, জাস্ট ভিডিওটি দেখে আপনারা জয়েন করে নেবেন। ঠিক আছে? জাস্ট ডাউনলোড অ্যাপের উপরে ক্লিক করলে কিন্তু সাথে সাথে আপনার যে অ্যাপটা, সেই অ্যাপটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি অলরেডি এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখছি, আর আপনারাও কীভাবে ক্রিয়েট করবেন সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো প্রথমত আপনি যখন অ্যাপটা ওপেন করবেন তো আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে একটা হচ্ছে ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট আর একটা হচ্ছে নিউ ক্রিয়েট নিউ ওয়ালেট আর কি। ঠিক আছে? যদি আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তো সেক্ষেত্রে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন। আর যদি আপনার আগে থেকে ওয়ালেট থাকে তো সেক্ষেত্রে আপনি নিচের যেটা ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট ওটা দিয়ে মানে ওখানে ক্লিক করলে কিন্তু আপনার 12 ডিজিটের যে সিট প্যারেজ কোডটা সেটা বসিয়ে দিলে কিন্তু সাথে সাথে আপনার যে ওয়ালেটটা সেটা কিন্তু রানিং হয়ে যাবে। ঠিক আছে? যেহেতু আমরা নতুন ক্রিয়েট করবো তো সেক্ষেত্রে এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট লেখা রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে? যেখান থেকে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিতে হবে। ঠিক আছে? এখানে আপনাকে অ্যাটলিস্ট আট ডিজিটের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। ঠিক আছে? সেই সেম পাসওয়ার্ডটা কিন্তু এখানে আপনারা বসিয়ে দেবেন। ঠিক আছে? বসিয়ে দেওয়ার পরে নিচে দেখেন কন্টিনিউ লেখা রয়েছে, জাস্ট এই কন্টিনিউতে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিন্তু আপনাকে 12 ডিজিটের একটা সিট প্যারেজ কোড দেওয়া হবে। সেই সিট প্যারেজ কোডটা কিন্তু এখান থেকে যে নিচে দেখেন কপি টু ক্লিপবোর্ড লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে এটাকে কপি করে নেবেন। ঠিক আছে? কপি করে নেওয়ার পরে এই যে নিচে দেখেন আই হ্যাভ সেভ ইট সিকিউরলি এটা লেখা রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে? ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার যে ওয়ালেটটা, সেই ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে সিট প্যারেজ কোডটা, এই সিট প্যারেজ কোডটা দেওয়ার পরে মানে ওইখান থেকে যে আপনি আই হ্যাভ সেভ সিকিউরিটি যে লেখাটা রয়েছে সেখানে আপনি ক্লিক করার পরে হয়তো আপনার যে সিট প্যারেজ কোডগুলো দিয়েছে সেগুলো কিন্তু আপনাকে ওখানে ধরেন 2 4 5 এরকম কিছু সংখ্যার জায়গায় কিন্তু আপনার সিট প্যারেজ কোডটা লেখা থাকবে না, সেখানে কিন্তু আপনাকে সিট প্যারেজ কোডটা বসাতে হবে। ঠিক আছে? তো ওটা বসানোর পরে কিন্তু আপনি কন্টিনিউ করলে কিন্তু আপনার যে ওয়ালেটটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো ওয়ালেট ক্রিয়েটের পরে কিন্তু এখানে দেখেন এই যে মাইন লেখা রয়েছে। ঠিক আছে? এই যে এখানে আমি অলরেডি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? এখানে মাইন লেখা রয়েছে, জাস্ট এই মাইনের উপরে ক্লিক করবেন। তো মাইনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে যে নিচে দেখেন এখানে কিন্তু স্টার্ট মাইনিং ওয়াক্সিন লেখা রয়েছে। ঠিক আছে? জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে লগইন এর পেজটাতে নিয়ে আসবে। তো এখান থেকে জাস্ট আপনি এই যে এখানে ইমেইল লেখা রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে? ক্লিক করার পর এখান থেকে আপনাকে নিচে ইমেইল আর হচ্ছে পাসওয়ার্ড বসিয়ে নিচে দেখেন সিকিউর সাইন ইন লেখা রয়েছে, জাস্ট আপনারা এখান থেকে এটা করে নেবেন। ঠিক আছে? তো ইমেইল আর পাসওয়ার্ড বসানো হয়ে গেলে, ঠিক আছে, নিচে দেখেন সিকিউর সাইন ইন লেখা রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো আপনার যদি 2FA কোড দেওয়া থাকে তো সেক্ষেত্রে আপনার 2FA কোডটা আপনি জাস্ট এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা কিন্তু লগইন হয়ে যাবে। ঠিক আছে? তো এখান থেকেই কিন্তু আপনাকে এই যে ওয়েব3 ওয়ালেটটা, এই ওয়েব3 ওয়ালেট থেকে কিন্তু আপনার যে টোকেনটা আপনাকে এখানে রয়েছে সেই টোকেনটা কিন্তু আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে? তো এখানে জাস্ট এই যে ট্রান্সফার টু ওয়েব3 ওয়ালেট লেখা রয়েছে, আপনি এখান থেকে এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে আপনার ওয়েব3 ওয়ালেটের যে ওয়াক্সিনের যে রিসিভ অ্যাড্রেসটা সেটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে কিন্তু এখানে আপনার অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। তো জাস্ট আমি এখান থেকে একটু বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পরে এই যে এখানে যদি খেয়াল করেন ওয়াক্সিন কয়েন অলরেডি রয়েছে। ঠিক আছে? যে আমি যেটা দেখা দিই একদম প্রথমেই। ঠিক আছে? এই ওয়াক্সিন কয়েন এটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে জাস্ট এখান থেকে এই যে রিসিভ অ্যাড্রেসটা, ঠিক আছে, জাস্ট আপনি এখান থেকেই রিসিভ অ্যাড্রেসে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে যে অ্যাড্রেসটা রয়েছে জাস্ট আপনি এখান থেকে এটাকে চেপে ধরে এটাকে কপি করে নেবেন। ঠিক আছে? তো কপি করে নেওয়ার পরে নিচে দেখেন ডান লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। আবার এই যে মাইনে চলে যাবেন। ঠিক আছে? মাইনে চলে যাওয়ার পরে আপনার যে অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টে এখানে চলে আসবেন। আসার পরে এখান থেকে যে ট্রান্সফার টু ওয়েব3 ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন। আপনি যে অ্যাড্রেসটা মাত্র কপি করছেন সেটা আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন। অ্যাড্রেসটা দেওয়ার পরে নিচে দেখেন এখানে কিন্তু ম্যাক্স লেখা রয়েছে, আপনার যে টোকেনটা রয়েছে সেটা যদি আপনি সম্পূর্ণ নিতে চান তো সেক্ষেত্রে এখানে ম্যাক্স করে দিবেন। আমি এখান থেকে জাস্ট ম্যাক্স করে দিলাম। দেওয়ার পরে নিচে দেখেন এখানে কনফার্ম ট্রান্সফার লেখা রয়েছে। ঠিক আছে? জাস্ট আপনি কনফার্ম
ট্রান্সফারের উপর ক্লিক করবেন তার আগে আপনি যে ওয়ালেটটা বসাইছেন, ঠিক আছে, সেই ওয়ালেটটা কিন্তু আগে একটু ভালো করে দেখে নেবেন, তারপরে কিন্তু আপনি এখান থেকে কনফার্মটা করবেন। কারণ আপনি যদি এখানে ভুল ওয়ালেট দেন তো সেক্ষেত্রে কিন্তু ভুল ওয়ালেটে কিন্তু আপনার টোকেনটা চলে যাবে, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আমি কনফার্ম ওয়ালেটে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন নিচে লেখা আসছে সাকসেসফুলি আমার যে টোকেনটা, সেই টোকেনটা কিন্তু ট্রান্সফার হয়ে আমার যে ওয়ালেটটা রয়েছে, ঠিক আছে, যে ওয়ালেটটা আমরা মাত্র ক্রিয়েট করছি সেখানে কিন্তু এই যেখানে দেখেন অলরেডি কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো এই জন্যই আমি আপনাদেরকে বলতেছি, এখানে যদি খেয়াল করেন অক্সিন কয়েন কিন্তু রয়েছে আমার 64টা, আর 64টা টোকেনের দাম দেখাচ্ছে কিন্তু এখানে প্রায় $18.36 মতো, ঠিক আছে। তো যখন লিস্টিং হবে তখন কিন্তু প্রায় এখানে আপনি যদি প্রাইসটা দেখেন এখানে কিন্তু 27 থেকে 28 সেন্ট এরকম দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে এরকম না হলেও আমার যতটুকু সম্ভাবনা হচ্ছে, ঠিক আছে, 10 থেকে 15 সেন্ট বা 20 সেন্টের এই কাছাকাছি কিন্তু টোকেনটা লিস্টিং হবে, ঠিক আছে, যেহেতু তারা তাদের স্টেবল কয়েনটাও কিন্তু নিয়ে আসতেছে, ঠিক আছে। তো এই যে অক্সিন কয়েনটা এটা হচ্ছে তাদের নেটিভ টোকেন, ঠিক আছে, এবং তাদের স্টেবল কয়েনটা হচ্ছে OUSD, ঠিক আছে। তো এই প্রজেক্টটা কেউ কিন্তু মিস করবেন না, ঠিক আছে। যদি আপনি বুঝতে না পারেন যে আপনি এখানে আসলে কীভাবে জয়েন করবেন তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে চলে আসবেন। আসার পরে জাস্ট আপনি এখানে সার্চ করবেন অক্সিন দিয়ে, অক্সিন লিখে সার্চ করলেই প্রত্যেকটা এই যে ইয়ারড্রপ পোস্টের এখানে কিন্তু এই যে নিউ ইউজার লেখা থাকে, জাস্ট আপনি এখানে ক্লিক করলে কিন্তু মেইন ইয়ারড্রপ পোস্টের এখানে নিয়ে আসবে। তো এখানে কিন্তু বিস্তারিত সব কিছু লেখা রয়েছে কীভাবে জয়েন করবেন। এখানে কিন্তু ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, তাদের যে টোকেনমিক এবং হোয়াইট পেপারটাও দেওয়া রয়েছে, এখানে আমাদের রেফারেল কোডটা দেওয়া রয়েছে, আর এখানে সাইন আপ লিঙ্কটাও কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। আর নতুন নতুন যে ইয়ারড্রপগুলো আছে সেগুলোতে জয়েন করার জন্য এই যে উপরে দেখেন পিন মেসেজ রয়েছে, জাস্ট আপনি পিন মেসেজের উপরে ক্লিক করলে কিন্তু নতুন ইয়ারড্রপগুলো আপনার সামনে চলে আসবে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই কিন্তু মাসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, নিচে যেখানে আসার পরে এখানে জয়েন লেখা থাকবে, জাস্ট জয়েনে ক্লিক করে জয়েন করে নেবেন, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটুকু পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিওতে কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।